এখন এই ওয়েটটা বেশি বেশি মনে হচ্ছে, কিছুতেই গোছালো অবস্থায় থাকতে চায় না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ওয়েলকাম টু ডে 16 অফ 365 ডেজ। ছেলে মানুষদের প্রধান স্বপ্ন একটা গরু ছাগলের ফার্ম দেয়া, তারপর দ্বিতীয় প্রধান স্বপ্ন হলো একটা সুন্দরী মেয়েকে বিয়ে করা। প্রতিদিন ছাগলের বাচ্চাদের সঙ্গে একটু হলেও সময় না কাটালে দিনটা যেন অসম্পূর্ণই থেকে যায়। তাই আমাদের পরিবারের প্রত্যেকটা মেম্বারই এদের সাথে একটু হলেও সময় কাটায়। আর যারা দেখাশোনা করে তাদের তো দেখতেই হয়। 2টা ছাগলের 6টা বাচ্চা হয়েছে, তার মধ্যে 4টার বেশ গ্রোথ ভালো, 2টার একটু গ্রোথ খারাপ হয়েছে, কারণ এরা পর্যাপ্ত পরিমাণে দুধ পায় না, এদের বাড়তি করে ফিডিং করাতে হয়। আমার রুমের মধ্যে সবচেয়ে এলোমেলো হয়ে থাকে এইটা এবং এই জায়গাটা। এত চেষ্টা করি যে এগুলো গুছায় রাখার, কিন্তু হয় না। যখন বই বের করি তখন ভাবি যে বই বের করব, এখানে গিয়ে পড়ব, আবার যেখানের বই সেখানে রেখে দেব, কিন্তু এটা কোনো ক্রমেই হয় না। যার ফলে এই যে গার্বেজের মতন হয়ে গেছে, একবারে আবার টাইম নিয়ে আবার গোছাতে হয়, কিছু করার নাই। যারা ডিসিপ্লিন তাদের আশপাশও বেশ ঝকঝকে থাকে। মানুষ তার আশেপাশের পরিবেশ দ্বারা দারুণভাবে প্রভাবিত হয়। পড়াশোনা করার জন্য চারপাশ পরিবারই থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি চারপাশে একটা পড়াশোনার ভাইব থাকে তাহলে অটোমেটিকলি পড়াশোনায় মন বসে এবং অন্য কোথাও তখন মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার কোনো চান্স থাকে না। কোনো কিছুতে রেগুলার না থাকলে বিরাট এক সমস্যা। কয়েকদিন ওয়ার্কআউট করা হয় নাই, এখন এই ওয়েটটা বেশি বেশি মনে হচ্ছে। অথচ যখন রেগুলারলি ওয়ার্কআউট করা হয় তখন এই ওয়েট 10 কেজির মতন লাগে। যদিও এখন ইগো লিফটিং বাদ দিয়ে দিছি। যাই হোক, অনেক ভণ্ডামির পর মনে হলো এখন অন্তত পড়াশোনাটা করা উচিত। প্রথমে ইংরেজি দিয়ে শুরু করা। আমি এই বছরের মধ্যে ইংরেজি নিজের আয়ত্তে নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং শুধু নিজের আয়ত্তে না, নিজের আয়ত্তে বলতে ইংরেজির এমন কোনো টপিক নেই যেটা আমার অজানা থাকবে। সেটা রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং, সবগুলোতে আমাকে দারুণ দক্ষতা আনতে হবে। যদি পরিশ্রম করি ইনশাল্লাহ আনতে পারবো, এবং আমি দৃঢ় প্রতিজ্ঞ আমি পরিশ্রম করব এবং শুরু করছি প্রায়, যে ডেইলি মিনিমাম 5 ঘন্টা ইংরেজি, শুধু শুধু ইংরেজি পড়াশোনা করা এবং আদার্স টাইমে অন্যান্য সাবজেক্ট। এই 2 বছর আমি মাল্টি ট্যালেন্টেড হইতে চাইছিলাম। ম্যাথ, ইংলিশ, বাংলা সব কিছুতে সমান দক্ষতা নিয়ে আসতে গিয়ে আমার কোনোটাই সেইভাবে দক্ষতা আসে নাই, যার ফলে আমার পুরো 2 বছর লস হয়ে গেছে। যাই হোক, বুঝতে খুব একটা দেরি হয়নি। 1 বছর খুব ভালোভাবে সময় দিলে ইনশাল্লাহ এটা 1 বছর খুব ভালোভাবে সময় দিলে ইনশাল্লাহ ইংরেজিতে দারুণ দক্ষতা আসবে। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।